এটা একটা বিশাল আকৃতির ক্যারেন। এই ক্যারেনটা দিয়ে 1250 মেট্রিক টন পর্যন্ত ওজন তোলা সম্ভব। এই ক্যারেনটা যখন চীন থেকে বাংলাদেশে এসেছে তখন থেকেই আমার ভেতরে একটা কৌতূহল জাগছিল কিভাবে জাহাজ থেকে এই ব্রিজের উপরে ওঠানো হবে। জাহাজটি উপরে তোলার জন্য জাহাজের ভেতরে পানি ছিল, সে পানিগুলো আনলোড করেছে, এরপর জাহাজ উপরের দিকে উঠেছে। জাহাজ আর ব্রিজ দুটোতে রেল লাইনের ইস্পাত বসানো হয়েছে। তো এই রেলপাতি বসাইয়ে রেলপাতির উপরে ক্যারেন দুটিকে উঠানো হয়েছে। আর ক্যারেন দুটোর সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যাতে রেলপাতির উপরে বসানো যায়। এটা ঠিক একেবারে রেল লাইনের মতো, রেলগাড়ির চাকার মতো। রেলের ইস্পাতের উপরে বসাইয়া চেইন কপ্পার মাধ্যমে ধীরে ধীরে টানতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই ক্যারেনটিকে ব্রিজের উপরে তুলতে সক্ষম হয়। আমরা যারা বাঙালি ছিলাম তারা ভেবেছিলাম যে এত বড় একটা ভারী জিনিস কিভাবে তুলবে, এটা খুবই ডিফিকাল্ট, কিন্তু ওদের কাছে খুবই সামান্য। এটা খুব অনায়াসেই উঠে আসছে। যতটা ডিফিকাল্ট ভেবেছিলাম আসলে তা মোটেও নয়। তবে এই ক্যারেনটিকে বসানোর জন্য বাংলাদেশে চাইনিজ থাকার পরেও চায়না থেকে আলাদাভাবে ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে, সেই সাথে তাদের আলাদা কর্মী নিয়ে আসা হয়েছে। এই সব কর্মী আর ইঞ্জিনিয়ারের সমন্বয় মিলিয়ে এই ক্যারেনটিকে ব্রিজের উপরে তোলা হয়েছে। এটা এদের দায়িত্ব ছিল। এখানে স্থাপন করা থেকে শুরু করে সম্পূর্ণ ফিটিং পর্যন্ত এই ইঞ্জিনিয়ার আন্ডারে ছিল। ওনারা শুধুমাত্র এই ক্যারেনটিকে বসাবে, আর সেই জন্য চায়না থেকে বাংলাদেশে এসেছে। এমন একটা ক্রেন যদি পার্ট বাই পার্ট খুলে নিয়ে আসা হতো তাহলে বাংলাদেশে নিয়ে এসে ফিটিং করতেই মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগতো। এটার যাবতীয় কার্যক্রম চায়না থেকে কমপ্লিট করে একেবারে ফুল ফিটিং দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে। শুধুমাত্র বাংলাদেশে আনার পর ব্রিজের উপরে তোলা হয়েছে, এরপরে কোনো ধরনের কোনো কাজ করা হয়নি। সব কিছুই চায়না থেকে কমপ্লিটলি করে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র ব্রিজের উপর তোলার পর এই ক্যারেনটির ব্যবহার উপযোগী হবে। মূলত এই ক্যারেনগুলো বসানো হয়েছে বিদেশ থেকে আসা কয়লার জাহাজগুলো খালি করার জন্য, যাতে দ্রুত করে এই জাহাজগুলো খালি করতে পারে। ফাইনালি ক্যারেন বসানো হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে দুটো ক্যারেন বসানো হয়ে গেছে। জাহাজটি খালি হয়ে গেছে, একেবারে ফাঁকা, বিশাল আকৃতির জাহাজ। এটাকে মূলত বার্জ বলা হয়।